আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের আয়াত, কোরআনে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন সূরা বাকারাতে, সূরা বাকারার মধ্যে এই বিষয়ে কথা রয়েছে। আল্লাহ তাআলার ইরশাদ, আল্লাহ তাআলা বলেন, যেমনভাবে আমি কাবাকে কেবলা নির্ধারণ করিয়া তোমাদের উপর আপন নেয়ামতকে পরিপূর্ণ করিয়াছি। আল্লাহ তাআলা বলেন, যেমনভাবে আল্লাহ তাআলা কাবাকে কেবলা নির্ধারণ করিয়া তোমাদের উপর আপন নেয়ামতকে পরিপূর্ণ করিয়াছি, তেমনভাবে আমি তোমাদের মধ্যে একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করিয়াছি। তোমাদেরই মধ্য হইতে, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরই মধ্য হইতে একজন রসুল প্রেরণ করিয়াছি, একজন মহান রসুল প্রেরণ করিয়াছি, যিনি তোমাদেরই মধ্য হইতে একজন, অর্থাৎ আদমের সন্তানের মধ্য হইতেই একজন, মানব জাতির মধ্য হইতেই একজন। তিনি আল্লাহর হাবিব মেহবুব বান্দা, যেনাকে আল্লাহ সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন এবং আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতেই সমগ্র কায়নাতকে, সমগ্র সৃষ্টিকে সৃষ্টি করিয়াছেন। তিনি তোমাদিগকে আমার আয়াত সমূহ পড়িয়া শুনান। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কোরআনের আয়াত পড়িয়া তোমাদেরকে শোনান, তোমাদিগকে নফসের নাপাকি হইতে পাক করেন, তোমাদেরকে কোরআনে করিমের তালিম দেন এবং এই কোরআনের ব্যাখ্যা ও আপন সুন্নত ও তরিকাও তালিম দেন, আর তোমাদিগকে এইরূপ কাজের কথা শিক্ষা দেন যে যেন যাহা তোমরা জানিতেও না, অর্থাৎ যেই বিষয়ে তোমরা জানিতেই না সেই সমস্ত বিষয়ে তোমাদেরকে জ্ঞান দেন, শিক্ষা দান করেন এবং আল্লাহর কোরআনের ব্যাখ্যা করিয়া তোমাদেরকে শুনান এবং সুন্নতের ব্যাপারে আপন সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকাগুলি তালিম দেন। তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, সেহেতু তিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন। এনার তরিকাতেই প্রত্যেকটা মানব জাতির সফলতা, এমনকি প্রত্যেক সৃষ্টি জগতই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন রসুল নবী বলে মানেন। সেহেতু আমাদের প্রত্যেক মানব জাতির কর্তব্য, বিশেষভাবে প্রত্যেক মুমিন মুসলমানদের কর্তব্য এই কথাগুলিকে যথারীতিভাবে মানিয়া চলা। আল্লাহ আমাদের ইসলামের সহিহ বুঝ দান করুন এবং নেক আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কত গুরুত্বপূর্ণ কথা পড়া হলো সূরা বাকারা থেকে। কোরআন মজিদ পড়নেওয়ালা আমাদের মুসলমান সমাজে অনেকেই রয়েছে, করোড়ও রয়েছে, কিন্তু এই সমস্ত কোরআন পাকের যে সমস্ত আয়াতগুলি রয়েছে, যে সমস্ত সূরা রয়েছে, যে সমস্ত আল্লাহ পাক কালাম করেছেন আমাদের সঙ্গে, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কালামুল্লাহ শরীফ, অর্থাৎ আল্লাহর কথা। আল্লাহ আমাদের সঙ্গে কথা বলছেন, আমাদেরকে হেদায়েত দিয়েছেন, ন্যায় অন্যায়ের ব্যাপারে বিবেচনা করার জ্ঞান দিয়েছেন এবং সফল হওয়ার রাস্তা বলে দিয়েছেন, বিফল হয়ে যাওয়ার রাস্তাও বলে দিয়েছেন এবং বিফলতা থেকে বাঁচার বিষয়ও জানিয়ে দিয়েছেন। তিনি মহান রাব্বুল আলামিন, আর আমাদের কাছ পর্যন্ত এই সমস্ত সুসংবাদ, আল্লাহর দেওয়া, আল্লাহর নেয়ামত, আল্লাহর রহমতের ব্যাপারে সমস্ত সুসংবাদ আমাদের কাছ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিয়েছেন এবং জীবনযাপনে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। তিনি হলেন সমগ্র জগতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবে, এতাতকারী হবে,
সেই ব্যক্তি সফল হবেন, সেই ব্যক্তি কামিয়াব হবেন। যে ব্যক্তি জানিয়া বুঝিয়া ইয়া ফির অবহেলা করিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়িয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে মনমানি করে নফসের গোলামি করে দুনিয়ায় জীবনযাপন করবে, আর এই অবস্থায় যদি ওই ব্যক্তিদের মৌত হয়ে যায়, মৃত্যুবরণ করে, সে সমস্ত ব্যক্তি অসফল হবে, নাকাম হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে। সেহেতু আমাদের প্রত্যেকের কর্তব্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অর্থাৎ জীবনযাপনের ব্যবস্থাগুলিকে, জীবনযাপনের তরিকাকে বেশি বেশি জানকারি অর্জন করা আর সেই পরিমাণে নেক আমল করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।